আমাদের মন্দিরে বালাপুর চিনচিনি মন্দিরে কোনো সমস্যা নাই, পাইকারচর ইউনিয়নে কোনো মন্দিরের সমস্যা নেই। আমরা খুব ভালো আছি, সবাই মিলিত আছি, হিন্দু মুসলমান সবাই আমরা মিলিতভাবে আছি। আলেম ওলামারা সবাই হয়, তারপরে সবাই মুসলমান সকলে আপনাদের পাশে আছে হ্যাঁ, না? সবাই পাশে আছে। এই মন্দিরে বা আপনাদের যে প্রতিবেশী আছে হিন্দু ভাইয়েরা, আপনাদের এলাকায় মুসলমানদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আক্রমণের বা হামলা মামলার আপনার কি শিকার হয়েছে? হ্যাঁ, আমাদেরকে সবাই দেখে শুনে রাখে, আরো লোকজন আছে সবাই মানে আশেপাশে যারা এরা দেখে না রাখলে তো কোনো আমরা একত্রভাবে কয়জন লোক আছি 10-15 জন লোক আমাকে সম্ভব এত বড় আশ্রম সবাই মানে দেখে ওই রাখে। না 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 কোনো ভয় নাই কোনো নির্ভয় আমরা বলতেছি সবাই সাহায্য করে আমার লোক আছে এখানে। আপনারা আমরা অনেক খুশি হয়েছি, কিন্তু আঙ্গরও শক্তি বাড়ছে। আপনারা নাম্বার দিয়ে দেবেন, আঙ্গ কোনো অসুবিধা হইলে সাথে সাথে আমরা জানাবো। আপনারা যারা এখানে এই আশ্রমের দায়িত্বে আছেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার পক্ষ থেকে আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসেছি। আমাদের সাথে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি যুবনেতা মুফতি জয়নাল আবেদিন ভূঁইয়া ভাই এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি সহ আমরা অসংখ্য নেতাকর্মীরা এসেছি। আপনারা আরও অবগত থাকার কথা যে সারা বাংলাদেশে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমুনাই পীর সাহেবের কর্মী বা নেতাকর্মী যারা আছে তারা সারা বাংলাদেশে বিভিন্ন মন্দিরে পাহারারত আছে এবং মাধবদী পৌরসভাতে আমরা উল্লেখযোগ্য যত মন্দির আছে আখড়া সহ রঞ্জিত বাবুর মিল সহ এখানে আমরা গত 6 তারিখ থেকে গতকালকে রাত্রে পর্যন্ত ইভেন আজকে রাত্রেও ইনশাল্লাহ পাহারা থাকবে, আমরা পাহারাতে আসি। তো আপনাদের এখানে আমরা আজকে আসছি আপনাদের সুখ দুঃখ জানার জন্য। আপনাদের কোনো অসুবিধা হলে আমাদের বলবেন। আর আমাদের পক্ষ থেকে আমাদের ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ কারি আবুল কাশেম সাহেব এবং আমাদের যুব আন্দোলনের সভাপতি মুফতি জয়নাল আবেদিন ভূঁইয়া ভাই কথা বলবেন। যাক, আলহামদুলিল্লাহ। আমাদের এই যিনি এতক্ষণ কথা বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সংগ্রামী এই সেক্রেটারি জনাব আরিফুল ইসলাম মাস্টার সাহেব। তো আমরা মূলত আসছি যে বিষয়টা মূলত অনেক সময় যারা সংখ্যালঘু আছে ওনাদের মধ্যে মানে ভিন্ন ধরনের চিন্তাভাবনা থাকে যে আসলে আলেম ওলামারা বা ইসলাম প্রিয় যে মানুষগুলো আছে ওনাদেরকে বিভিন্ন মিডিয়া আছে যারা আমাদেরকে সংখ্যালঘুদের কাছে জঙ্গিবাদ, আমরা সন্ত্রাসবাদ এই ধরনের উপস্থাপন করে। মূলত ইসলাম হলো শান্তির ধর্ম, এটা আমরা সবাই জানি, ঠিক না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থায় এই ঘটনা আপনারা অনেকে শুনে থাকবেন যারা আছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বিচার নিয়ে এক মুসলিম মুনাফেক গেছে, আরেকজন বিধর্মী গেছে, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীর পক্ষে রায় দিছেন। কেন? ওই বিধর্মী সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে ছিলেন। এই জন্য তো আমরা যারা এই আদর্শ লালন করি, আমরা সবসময় একটাই মানে আদর্শ আমাদের, যে আমরা যারা আছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই হলো আমরা বাংলাদেশি, আমরা সকলেই একই পরিবারের মতো। হ্যাঁ, এখানে একজন মুসলমান একজন হিন্দু এখানে ভাগাভাগি করার কোনো কি নাই, সুযোগ নেই। আমরা আশরাফুল মাখলুকাত মানে সর্বশ্রেষ্ঠ মাখলুক, আমরা একই দেশের মানুষ, সেই হিসাবে আমরা সকলে মিলেমিশে আন্তরিকভাবে একজনের সুখে আমরা সুখী হব, আরেকজনের দুঃখে আমরা দুঃখিত হব, এবং যারা সমস্যাগ্রস্ত থাকবে, যারা বিভিন্ন বিপদগ্রস্ত থাকবে তাদের পাশে ইনশাল্লাহ আমরা সবসময় থাকবো। তো পীর সাহেব চরমুনাইয়ের নাম তো আমরা সকলেই শুনছেন, হাত পাখার যিনি আমির ইসলামী আন্দোলনের। তো ইসলামী আন্দোলন আমির সবসময়ই মানে গণমানুষের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, দেশ এবং মানবতার কল্যাণে উনি কাজ করেন। সেই লক্ষ্যেই আমরা বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছি, এবং যারা সংখ্যালঘু আছে ওনাদের বিপদ আপদে আমরা ইনশাল্লাহ সবসময় মাঠে আছি। তো আজকে আপনাদের সাথে দেখা করার উদ্দেশ্য একটাই, যে আপনাদের এই এলাকায় আমাদের যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছেন ওনারা যে কোনো সমস্যা থাকুক, যদি কোনো ধরনের সমস্যা হয় আমাদের নাম্বার আপনাদের কাছে আমরা দিয়ে যাব, আপনারা আমাদেরকে কল করবেন, আমরা ইনশাল্লাহ কাল বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে সাথে সাথে এসে আপনাদের পাশে ইনশাল্লাহ আমরা থাকব। আরেকটা বিষয় হলো যে অনেক সময় অনেক মিডিয়ারা যে ভুল তথ্যটা দেয় যে অনেক মন্দিরে অনেক গির্জায় মুসলমান আক্রমণ করে, এটা তো আমরা যতটুকু জানি সেটা হলো পুরোটাই মানে মিথ্যা কথা। যেখানে দুই একটা বিচ্ছিন্ন যে ঘটনা হয়েছে সেটা হলো ব্যক্তি আক্রোশে যে সমস্যাগুলো সেগুলো হয়েছে,
এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এখানে তো আপনারা আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় আছেন, তা আপনাদের এই মন্দিরে বা আপনাদের যে প্রতিবেশী আছে হিন্দু ভাইয়েরা, আপনাদের এলাকায় মুসলমানদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আক্রমণের বা হামলা মামলার আপনার কি শিকার হয়েছেন, এই বিষয়টা আপনারা 2-1 মিনিট আমাদেরকে একটু বলবেন। এখানে বলতে গেলে কি, তাহলে আমাদের যে আশ্রমের যেই মূল ধারাটা মানব সেবা করে আমাদের কাম্য। এখানে হিন্দু মুসলমান যত লোক এখানে আসুক না কেন, সবাই আমরা সম্মান করে থাকি। এবং এখানে আমাদের এখানে প্রতিদিন 400-500 লোক নির্দ্বিধায় এখানে খাদ্য খাবার খায়। তা আমরা কার এবং যে এই একজনে একটা দুষ্ট বুদ্ধি নিয়ে কাম করছে, পরক্ষণে আমরা মতন আরও দরদিরা তারা এসা সাথে সাথে আবার এটা আদায় করে দিচ্ছে। এখানে 48,000 টাকা নিয়েছিল, তাই নেওয়ার পরে তারা সবাই আশ্রমে সহমর্মিত হইয়া, মানে সবাই অত্যন্তভাবে চাপায় তারা আমাদেরকে সাহায্য পাশে ছিল। এবং আপনি বর্তমানে যে বইলা গেছেন, এটা আমরা অনেক আনন্দিত। যা তারাও বুঝবো যে না, আশ্রমের জন্য সবার একটা অন্তর্দৃষ্টি আসছে, সেই অন্তর্দৃষ্টি আমরা কাম্য করি। কারণ আমরা এখানে কারোর মতানৈক্য বা কেউ সাজা পাক কেউ কষ্ট, এটা কিন্তু আমরা চাই না। সবাই ভালোবাসা দিয়া, আন্তরিকতা দিয়া সবাই সুমত করলে এটাই আমরা খুশি। আপনারা আইসেন, আমাদের অনেক আনন্দ হয়েছে এবং অনেক আমাদের যে ভরসা, সার্বিকভাবেই আমাদেরকে সবাই সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছে। এই জিনিসটা আমরা ভুলতে পারতাম না, যে আপনারা আসছেন কষ্ট করিয়া, এটা আমরা অনেক কৃতজ্ঞতা স্বীকার করি যে আমাদের জন্য সবার একটা মন প্রাণ আসছে। আচ্ছা, দোয়া করি আমরা সবাই ভালো থাকেন, আমরা দোয়া করেন যাতে আমরা ভালো থাকতে পারি। আচ্ছা, আপনারা 2-1টা কথা বলেন আপনাদের এই মন্দিরের জন্য কোনো ধরনের নিরাপত্তার। হ্যাঁ, আমাদেরকে সবাই দেখে শুনে রাখে, আরো লোকজন আছে সবাই মানে আশেপাশে যারা, এরা দেখে না রাখলে তো কোনো, আমরা একাত্মভাবে কয়জন লোক আছি, 10-15 জন লোকে আমাকে সম্ভব এত বড় আশ্রম সবাই মানে দেখে রাখে। না 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 না, কোনো ভয় নাই, ভয় নাই, কোন নির্ভয় আমরা বলতেছি, সবাই সাহায্য করে। আমার লোক আছে এখানে, আপনারা আউনে আমরা অনেক খুশি হয়েছি, কিন্তু আঙ্গর শক্তি বাড়ছে। আপনারা নাম্বার দিয়ে দেবেন, আঙ্গ কোনো অসুবিধা হইলে সাথে সাথে আমরা জানাবো, সেই জন্যই আমরা বলছি। আমরা আর বলবো কি, এখানে মহারাজ যে রকম বলছেন, আমাদের আশ্রমটা আসলে কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো জাতি ধর্ম বর্ণ কোনো কিছু তো এখানে সকলকে একদম সমানভাবে মানব রূপে সেবা করার চেষ্টা করি। কারণ আমাদের স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো আমরা সকলের কাছে সেই প্রেম নিয়েই যেতে চাই এবং প্রেম নিয়েই থাকতে চাই। প্রেম এবং ভালোবাসার মাধ্যমেই মানুষের সব কিছু জয় করা সম্ভব। তো আপনারা সকলে আসছেন, আমরা খুবই আপনাদের কাছে আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি। আর আপনারা আসছেন, তাতে আমাদের মনের মধ্যে আরও বল আরও তীব্রতা রয়েছে, যেন আমাদের পাশে আপনারা সবাই আছেন। সকলকে আন্তরিক ধন্যবাদ। আর এইরকমই সবসময় আমাদের পাশে আপনারা থাকবেন, সেটাই আমাদের কাম্য। আলহামদুলিল্লাহ, এই আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সংগ্রামী সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ কারি আবুল কাশেম সাহেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমরা এই পুরাঞ্চর আশ্রমে আমরা এখানে আসছি আপনাদের দুঃখ সুখ দেখার জন্যে। আর আপনারা সকলেই জানেন, চরমনার পিসাব হুজুর যে ইউনিয়নে বসবাস করে, এই ইউনিয়নে প্রায় 12 আনি হিন্দু, 4 আনি মুসলমান, 12 আনি হিন্দু। আপনারা বিভিন্ন সাক্ষাৎকারে দেখেছেন, হিন্দুরা নিজেরাই বলছে যে সরকারের থেকে আমাদের এই চরমনার জন্য কোনো সিকিউরিটি প্রয়োজন নাই, চরমনার পিসাব হুজুরে আমাদের সিকিউরিটি। এই জন্য আমাদের পিসাব হুজুরের অর্ডার, সারা বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘুরা আছে, তোমরা যেখানে আসো তোমরা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবা। সেই পরিপ্রেক্ষিতে আমরা মাধবদী থানা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আসছি। আপনারা যেই সময়, শুধু এখন না,
যে সময় আপনাদের কোনো বিপদ আপদ পড়ুক ইনশাল্লাহ আমাদেরকে অবহিত করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা শুধু রাজনীতি করি একমাত্র ইবাদত হিসাবে। আমরা কিন্তু এই বর্তমানে প্রচলিত যে রাজনীতি, এই রাজনীতির মতো না ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন আমাদের উদ্দেশ্য হইল রেজাই মাওলা, আর এই প্রচলিত যেই সংবিধান আছে মানবরচিত, এই সংবিধানের পরিবর্তন ঘটাইয়া আমরা খোলাফায়ে রাশেদার নমুনায় বাংলাদেশকে একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে চাই। আর সেই জন্য শুধু মুসলমানরাই উপকার পাবে না, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ নিরাপত্তা পাবে, সম্মান পাবে। এই জন্য আমরা দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকে ইসলামী ছত্র ছায়ার তলে আসার তৌফিক আল্লাহ পাক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই বিশেষ করে পাইকার চরের আমাদের এই পাইকার চর ইউনিয়নের প্রতিনিধি আমাদের এখানে আছেন আব্দুল বাতেন ভাই, তারপরে আমাদের এই যে এদিকে আমাদের কামাল ভাই, উনি আমাদের যুবান্ধ ইউনিয়নের সভাপতি, উনি আমাদের দলের মুজাহিদ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, ওনারাও আছেন। ওনারা সবসময় আপনাদের পাশে থাকবেন, হ্যাঁ, এই প্রত্যাশা এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আর আপনাদেরকেও সবসময় ন্যায়ের পক্ষে এবং কল্যাণমূলক কাজে আপনাদেরকেও আমাদের পাশে সবসময় আমরা চাই। আপনারাও আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা যারা আছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলে বাংলাদেশের মধ্যে সম্প্রীতির বাংলাদেশ, হ্যাঁ, এখানে কোনো ধর্ম বর্ণ নাই, সকলে আমরা বাংলাদেশি। এই প্রতিবাদকে সামনে রেখে আমরা সকলে কিন্তু ভাই ভাই হয়ে আমরা চলাফেরা করি। হ্যাঁ, আমরা চাই যে সকলে আমরা শান্তি এবং নিরাপত্তার সাথে, সম্মানের সাথে আমরা এই বাংলাদেশে আমরা ব্যবসা বাণিজ্য, আমাদের ধর্ম কর্ম সব আমরা ইনশাল্লাহ করব। তা ইসলামী আন্দোলন বাংলাদেশের মতন আমির হযরত পীর সাহেব চরমনার নেতৃত্বে এই 5 তারিখের পর থেকেই 6 তারিখ থেকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন মন্দির, গির্জা এগুলো আমরা আলহামদুলিল্লাহ পাহারায় আছি। আমরা সংখ্যালঘু ভাইদের পাশে আলহামদুলিল্লাহ আছি। তো আজকে আমরা আসছি মূলত আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। তো দেখা যায় যে আমাদের কাছে যে খবরগুলো আছে সারা বাংলাদেশের, যে প্রতিটা মন্দির, আমাদের প্রতিটা সংখ্যালঘু বাইরেই আলহামদুলিল্লাহ তাদের সম্মান, ইজ্জত, তাদের জানমালের নিরাপত্তা নিয়েই ধর্মকর্ম আলহামদুলিল্লাহ বাংলাদেশে করতেছে। কিন্তু একটা কুচক্রি মহল দেখা যাইতেছে শাহবাগে গিয়ে বলতেছে যে আমরা বাংলাদেশে আমাদের নিরাপত্তা নাই, হ্যাঁ, আমাদের মন্দির ভাঙচুর হইতেছে, আমরা হামলার শিকার হচ্ছি। হ্যাঁ, এই কথাটুকু আসলে আপনারা তো এই মন্দিরে দায়িত্ব পালন করতেছেন, এখানে আপনাদের নিজস্ব ধর্মকর্ম করতেছেন। তো শাহবাগীদের যেই কুচক্রি মহলের যে বক্তব্য, এই বক্তব্য আপনাদের কাছে কতটুকু সত্য না মিথ্যা, এতটুকু আপনারা একটু প্রকাশ করবেন। আমি আমার মন্দিরে আপনার মন্দিরের কথাটি আপনি বলবেন। আমাদের মন্দিরে বালাপুর চিনচুনি মন্দিরে কোনো সমস্যা নাই, পাইকার চর ইউনিয়নে কোনো মন্দিরের সমস্যা নেই। আমরা খুব ভালো আছি, সবাই মিলিত আছি, হিন্দু মুসলমান সবাই আমরা মিলিতভাবে আছি। আলেম ওলামারা সবাই, হয় সবাই, মুসলমান সকলে আপনাদের পাশে আছে। হ্যাঁ, সবাই পাশে আছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আমরাও এই যতদিনে আসছি সবসময় আমরা আপনাদের পাশে থাকতে চাই। সেজন্য আজকে আমরা আসছি, আপনাদের নাম্বার আমরা নিয়ে গেছি। আমাদের পাইকার চর ইউনিয়নের কোনো হিন্দুরই নির্যাতিত আপনি জানা শোনায় না আমার না এদি হয় এই ধরনের হামলা হয়েছে না আমরা কোনো হামলা নাই আলহামদুলিল্লাহ। যে তথ্যগুলো এই কুচক্রি মহল দিচ্ছে এটা পুরোটাই মিথ্যা, এটা প্রমাণিত হইলো। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, এখন আমাদের সামনে সংগীত কথা বলবেন। লাগবে না। আমাদের প্রতিটা অঞ্চলে যারা সংখ্যালঘু আছেন ওনাদের নিরাপত্তায় থাকি, ওনাদের খোঁজ খবর নেই। এর ধারাবাহিকতা আমরা বিভিন্ন মন্দিরও সারা রাত্রব্যাপী আলহামদুলিল্লাহ আমরা পাহারায় আছি। তো আজকে আমরা আপনাদের এখানে আসছি খোঁজখবর নেওয়ার জন্য, যে প্রথমে আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন না? এমনি আপনাদের মন্দিরে বা আপনারা যে এখানে ধর্মকর্ম করেন, এখানে এই আমাদের কোনো মুসলিম ভাইদের পক্ষ থেকে কোনো ধরনের হামলা মামলা বা হুমকির কোনো সম্মুখীন হয়েছেন আপনারা? জি, এলাকাটা জি, নুরুল্লাহপুর যে এলাকাটা আছে সবাই আমাদেরকে মানে, আমরাও তাদেরকে মানি, তারাও এই মন্দিরের প্রতি তারাদের ভক্তি আছে। এই যে পোলাপান গিলে আছে দেখতেছেন, কিন্তু সবার এনেরই, এরা আমার কাকু কইরাটা হয়, আমি আমাদের বাড়ি চালগি, এরা আমার কাকুর জানে, সবাই এলাকার জানে পোলাপান, এই যে আমার ভাই,
ওই যে আইছে যে, হ্যাঁ আমার ভাই এরা সব বাবা মা সবাই আমাদের, এর কোনো সমস্যা নেই, তাদেরও সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই, মানে কেউ আমাদেরকে কোনো একটা কথা বলে না। যার একটা প্রশ্ন যে আপনাদের আত্মীয় স্বজন তো বিভিন্ন এলাকায় আছে, এরকম কোনো খোঁজ খবর আছে যে কোনো মন্দিরে বা কোনো হিন্দু বাড়িতে আপনাদের কোনো ভাই বোনের উপরে মুসলমান আক্রমণ করছে, হামলা করছে? না, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এরকম নাই, না হয়নি। আচ্ছা, যাক, আমাদের কাছে এই ধরনের তথ্যই আছে। তারপর আমরা আসছি খোঁজ খবর নেওয়ার তারপর জন্য। হ্যাঁ আপনাদের যদি কোনো ধরনের এই সংকট থাকে বা কোনো ধরনের ঝামেলা থাকে, মামলা হুমকি থাকে, তাহলে আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমরা ইসলামের পক্ষ থেকে আপনাদের পাশে সবসময় আছি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমাদের যে এলাকার লোক আছে তারা আমাদের খুব সহজ, আমাদের কমান্ডার, তিনি আমাদের লোক, ওই তিনি সবকিছু জানেন। ওনাকে আপনারা জানাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ধন্যবাদ, সময় দিচ্ছেন। ঠিক আছে, আমাদের মাঝে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সম্মানিত সভাপতি আলহাজ ইউনুস ভুইয়া, আমাদের আনন্দী মোড়ের বিশিষ্ট ব্যবসায়ী। তো আমরা আসছি মূলত গণ অভ্যুত্থানের পর থেকেই আমরা মাধবদী যে রঞ্জিতবাবু, আখড়া, কাশীপুর বিভিন্ন জায়গায় আমাদের স্বেচ্ছাসেবক টিম, আমাদের যারা সংখ্যালঘু আছে হিন্দু ভাইয়েরা, সমস্ত ভাইদের নিরাপত্তার জন্য আমরা আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছি, মাঠে আছি আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য। তা আমরা চাই যেহেতু আমরা বাংলাদেশি, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা এখানে একসাথে থাকবো, একসাথে বসবাস করব। আমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ, আমাদের মধ্যে কোনো ধরনের ঝগড়া ফাসাদ এগুলো থাকবে না। আমরা পরস্পর মানে সম্প্রীতির বাংলাদেশ, জি জি হ্যাঁ, এইভাবেই আমরা থাকতে চাই। তো এখন এটা খোঁজখবর নেওয়ার জন্য আসছি। এখন আপনাদের যে এই মন্দির, এখানে আপনারা ধর্ম করেন, বিভিন্ন পূজা করেন, ইবাদতবন্দি আপনাদের লাইন আপনারা করেন, বা আপনাদের এখানে আত্মীয় স্বজনরা আছে, এখানে কি আপনাদের এই ধর্মকর্ম করতে গিয়ে কোনো ধরনের হুমকির বা হামলার শিকার এ পর্যন্ত আপনারা হয়েছেন? অন্যায়। আচ্ছা, আপনাদের আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে এই ধরনের কোনো খোঁজ খবর আপনাদের কাছে আছে কিনা? যে না, আমাদের কাছে কোনো খবর নাই, তবে আমরা বিভিন্ন জায়গাতে শুনতেছি, শোনাই আমরা তো। আচ্ছা, এগুলো দেখা যাচ্ছে অনেক জায়গায় মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। মিথ্যাও খালি আলহামদুলিল্লাহ আমরা তো সারা বাংলাদেশেই আমাদের সাথে টিম কাজ করতেছে, আমরা সকলে নিরাপত্তার জন্য আছি। আমাদের কাছে এই ধরনের কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনার খোঁজ খবর নাই। তো এটাই, এখন আমাদের সামনে দুই একটা কথা বলবেন আমাদের আলাদা ইউনুস ভাইয়া। ইউনুস ভাই দুই একটা কথা বলবেন। আমি আলহাজ ইউনুস ভুইয়া, মাধবদী ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌরসভার সভাপতি। আমি তো আপনার ছোটো থেকেই আমি এদিকে মনে করেন আছে, আমরা যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তো পীর সাহেব চরমনাই হুজুর আমাদেরকে 6 তারিখ থেকে আমাদের বলছেন যে সারা বাংলাদেশের সংখ্যালঘু ভাইদের জানমাল নিরাপত্তায় আমরা কাজ করে যাচ্ছি এবং সবাই করছে। আমরা শুধু এখন থেকেই শেষ না, আমরা সবসময় আপনাদের পাশে আছি, থাকব, এবং আপনারা যেন আপনাদের ধর্ম সুন্দরভাবে করতে পারেন এই আমাদের চেষ্টা সবসময়। এবং আপনারা কারো হুমকি, কারো চাঁদাবাজি এমন সামাজিকভাবেও যেন মনে করেন না হন, আমরা সবসময় আপনাদের খবর রাখবো। আপনারা আমাদের মোবাইল নাম্বার রাখবেন, আমরা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে যাব, যে কোনো টাইমে আমাদেরকে ফোন দিবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে আমাদেরকে সব সময় ইনশাল্লাহ পাবেন। আমরা আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগ্রামী আমি সর্বনের পক্ষ থেকে আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য আমরা বিভিন্ন মন্দিরে যাই, খোঁজখবর নেই, বিভিন্ন মন্দিরে আমরা বাংলাদেশে আমাদের দেখছেন না, আমার সাথে করতেছে। তো এই যে 5 তারিখের পরবর্তী যে সময় সমুদ্র চলতেছে, সারা দেশে যে সংকট সমস্যা এগুলো চলতেছে, আপনারা যে এখানে আছেন আপনাদের কোনো সমস্যা হয় না? তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই না, কোনো ধরনের হামলা বা কেউ চাঁদাবাজি করা এই ধরনের কোনো সম্মুখীন আপনারা হন না। আচ্ছা, আপনাদের সাথে এখন সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলবেন। আমাদের যুব আন্দোলনের সভাপতি আব্দুল মোমেন মাস্টার সাহেব, আপনি দু একটা কথা বলেন ভাইদের সাথে। আলহামদুলিল্লাহ, আমরা আসছি চরমনাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সারা বাংলাদেশে একদিকে আমাদের এই 6 তারিখ থেকে প্রত্যেকটা মন্দির এবং সংখ্যালঘু ভাই যারা আছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, এটা আমাদের দায়িত্ব। এবং পাশাপাশি এলাকার যারা আছে তারা আপনাদের খোঁজখবর কীরকম নিতেছে
এই ধারাবাহিকতা আমরা মাধবদী থানার ভিতরে যতগুলো মন্দির আছে প্রত্যেকটা মন্দির আজটা আমরা সফর করতেছি এবং খোঁজখবর নিতেছি কার কি সমস্যা আছে। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম, আমরা পাইকারচর ইউনিয়ন থেকে শুরু এখন মুরালাপুর আছি, আমাদের মাধবদী থানার ভিতরে কোনো মন্দিরে এখনো পর্যন্ত আমরা কোনো সমস্যা পাই নাই। তো আমি আপনাদের কাছে যে নাম বইলা বলবেন যে আপনাদের এই মন্দিরে বা আপনাদের যে ইউনিয়নে যে কয়টা মন্দির আছে এই মন্দিরের মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা হয়েছে কিনা একজনের নাম বইলা তারপরে বলবেন। একটু জোরে বলেন। আমার নাম রিতন মল্লিক, আঙ্গালগি রাধারানীর মন্দির। এখানে আমাদের কোনো সমস্যা নাই, তো আমরা সতর্ক অবস্থায় আছি। তারপরে আপনারা আমাকে আরও আগে অবগত করছেন যে আমাদের কোনো সমস্যা হলে আপনাদেরকে জানাইতে, মালিকরা আমাদের জন্য কোনো সমস্যা নাই। আর যদি কোনো রকম সমস্যা হয় তো আপনাদেরকে আমরা আপনাদের সম্মুখ জানাই। আর আমজাদ ভাইকে আমরা সবসময় আমজাদ ভাই আমাদের যোগাযোগ নিতে আছে, মন্দিরে কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা হলে বলছে যে কল দিতে, আমরা সাথে সাথে ওইখানে প্রস্তুত থাকি। এই জন্য আপনাদের আত্মীয়-স্বজন করা যায় কোনো সমস্যা নাই। আমরা এটাই চাই যে আমরা যদি মানে একই দেশের মানুষ, আমরা পরস্পর বাইরে হয়ে আমরা একসাথে চলবো, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না আমাদের মাঝে। আরিফ ভাই কই আমরা বাড়িতে নাম আর মোবাইল নাম্বারটা নিয়ে আসবেন, তাদের কিছু নিতে পারবো। আমরা তো